ইঞ্জিনের বা মোটরে আপনার তো মুভ করার জন্য তো অয়েল লাগবে। এক্সিসগুলোতে অয়েল পুশ করার জন্য আমি ম্যানুয়ালি এখানে পুশ বাটন আছে, হ্যাঁ, এখানে পুশ করে নিব। এখানে অয়েল এখন বর্তমানে নাই, এটা নিলে মূলত এক্সিসগুলো যাতে ইজিলি মুভ করতে পারে ফ্লো, এই জন্যই আপনি ইঞ্জিন অয়েলটা আপনি প্রথমে পুশ করে নেবেন। তার পরবর্তীতে আপনি এখানে দুইটা ইমার্জেন্সি সুইচ আছে, এটা হলো কন্ট্রোল প্যানেলের ইমার্জেন্সি সুইচ, এটা আমি প্রথমে রিলিজ করে নেব। হ্যাঁ, রিলিজ করে নিলে আপনার ইমার্জেন্সি বাটন ওপেন করলে আপনার কন্ট্রোল প্যানেলটা মানে ওকে অপারেট করছে। আর এখানে মেশিনের জন্য একটা আছে, ইমার্জেন্সি সুইচ আছে, এটা আমি রিলিজ করে দেব। হ্যাঁ, এটাই মূলত প্রসেস আর কি, মেশিনটা অন করার জন্য। হ্যাঁ, এটা অন করলে কন্ট্রোল প্যানেল দুইটা আলাদা আলাদা, কন্ট্রোল প্যানেলের জন্য আলাদা, আপনার মেশিনের জন্য আলাদা। তার পরবর্তীতে এখানে হলো এক্সিস আছে, এক্স এক্সিস আর ওয়াই এক্সিস, এটা মুভ করে আর কি। এখানে আপনার এই যে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস মুভ করার জন্য ম্যানুয়াল বার আছে, এটা 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 ঘুরাইলে যে ঘুরাইলে এটা সামনে পিছনে হয়ে যায়। এই যে বডিটা, ফুল বডি, পুরো বডিটা মুভ করবে এক্স এক্সিস ওয়াই এক্সিসের দিকে। আর এখানে আপনার নাম এটা হলো আপনার ওয়াই এক্সিসের দিকে। হ্যাঁ, নাম কি যেটা ঘোরানো, তোমার এটা ঘোরানোর উদ্দেশ্য হচ্ছে তুমি এই পয়েন্টটাকে সেট করবা, তুমি কোথায় কাটিং করবা। ধরো তোমার এই জায়গায় কাটিং করার প্রয়োজন, তাহলে এটাকে তোমার কি করতে হবে, এখানে প্লেস করতে হবে না, সেক্ষেত্রে কি করতে হবে, বডিটাকে সামনে পিছে মুভ করে নিয়ে আসে। এক্সিস আর কি, একটা হলো এক্স এক্সিস, একটা হলো ওয়াই। পরে আছে তোমার মেইন কাজ, ওটা ম্যানুয়ালি সেট করার পরে এখানে জিরো অ্যাক্সেস করতে হবে এটা তোমার, ঠিক আছে। ম্যানুয়ালি সেট করা হয়ে যাবে, এখানে তোমার পজিশন সেট করা হয়ে গেছে। ধরো এখানে পজিশনিং করার পরে এখানে 0 করে নিতে হবে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস 0 করে নেওয়ার পরে হচ্ছে মেশিন অপারেট করতে হবে। আর এটা হলো ওই যে ওয়্যারটা এখানে স্টোর হয়, এই যে ড্রাম দেওয়া আছে। হ্যাঁ, এখানে এটা ঘুরে ঘুরে আপনার এই যে যখন মেশিন আমি চালাবো, এটা অটোমেটিক ঘুরতে থাকবে, একবার ঘুরে শেষ হবে আবার অপোজিট ডিরেকশনে ঘুরবে। মানে ওয়্যারটাকে সে একটা আপনার যদি লুজ হয় তাহলে তো কাটাটা অন্যরকম, মানে হয়তো তারটা ছিঁড়ে যেতে পারে। সবসময় এটা হলো একটা স্টেডি প্রসেসে রাখে আর কি, একটা টাইট রাখে। আর এখানে আপনার হলো যে কিছু বাটন আছে, ওয়্যার ব্রোকেন প্রোটেকশন। আমি অবশ্যই কাটার সময় চাই না যে আমার ওয়্যারটা ছিঁড়ে যাক বা অন্য কিছু, তো এটা প্রোটেকশনটা অন করে নিব। হ্যাঁ, আর এখানে আছে কাট। এখন আমি যেহেতু কাট করব, এখানে আছে লোড আর কাট, তাহলে আমি কাট অপশনে দিয়ে দিব। আর এখানে দুইটা অপশন আছে, একটা হলো পাম্প। অবশ্যই আমি কাটার আগে মানে পাম্পটা অন করে নিব, ঠিক আছে। এটা হলো আপনার কাটার সময় অনেক ইলেকট্রিক্যাল ডিসচার্জ হয়, হ্যাঁ, অনেক হাই ফ্রিকোয়েন্সিতে টেম্পারেচার দিয়ে কাটার ফলে আপনার যে ইরোশনটা হয়, তো এটা মূলত কুলেন্ট হিসেবে কাজ করে। হ্যাঁ, ফ্লুইডের স্টোরেজ বক্স নিচে পিছনের দিকে আছে, এই যে ঠিক আছে, পিছনের দিকে ফ্লুইড, ওইখানে পাম্পের মাধ্যমে রিসার্কুলেট করতে থাকে, যেহেতু পানি আপনার দেওয়া আছে ওইটাই রিসার্কুলেট। এটা দিয়ে হচ্ছে কুলিং করে। হ্যাঁ, কুলেন্ট হিসাবে কাজ করে। আপনার যে কোনো কাটিং মেশিনের মধ্যেই দেখবেন কুলেন্ট আছে। কুলেন্ট মূলত আপনার ওই যে মানে কাটিং টুলটাকে সেভ করে, এখানে কাটিং টুল হিসেবে ইউজ হচ্ছে ওয়্যারটাকে সেভ করবে, প্লাস ম্যাটেরিয়াল থেকে যেই বস্তুটা কেটে পড়ে যাচ্ছে এটা ধুয়ে নিয়ে যাবে, এটাই কাজ। ডিস্টিল ওয়াটার হিসাবে ইউজ করতে হবে, ডিস্টিল ওয়াটার ইউজ হয়। আর এখানে আপনার এই যে ওয়্যার বাটনটা আছে, হ্যাঁ, ওয়্যার বাটনটা অন করার আগে আমি অবশ্যই দেখে নিব যে এটা ওয়ার্ক পিসের সাথে কি কোন লাগানো আছে কিনা। হয়তো আমি কাটার পরবর্তীতে আমি এখানে ম্যাটেরিয়ালের মাঝখানে লাগিয়ে দিয়ে দিলাম, তখন তো ওয়্যারটা অন হলে হয়তো ছিঁড়ে যেতে পারে, কারণ এখানে তো এখন কারেন্ট অন করা নাই। আমি জাস্ট ওয়্যারটা অন করে দিব। হ্যাঁ, ওয়্যারটা অন করে দেওয়ার পরবর্তীতে আমি এখানে প্রসেসিংয়ে চলে যাব। এখন বর্তমানে আমাদের এখানে আপনি কিছু টুলস আছে, এইগুলো দিয়ে আপনি ড্রয়িং করতে পারবেন, চাইলে এইভাবে ড্রয়িং করে নেবেন। হ্যাঁ, ড্রয়িং করে আমি যে প্রসেসটা কাটবো ওই প্রসেসটা আমি কেটে এখান থেকে প্রসেসিং করে নিয়ে আসবো। হ্যাঁ, এখন আমাদের সেভ করা কিছু ফাইল আছে, মানে যেটা ড্রয়িং করব ওই শেপে কাটবে। হ্যাঁ, এখান থেকে আমি ধরেন এই শেপটা আমি কেটে নিয়ে আসবো। হ্যাঁ, এই শেপটা কাটার জন্য প্রথমে আমি সিলেক্ট করে নেব, সিলেক্ট করে প্রসেসিংয়ে যাব, প্রসেস ফিগারে দিব। প্রসেস ফিগারে দিলে এখানে স্ট্যান্ডার্ড প্রসেস আছে। এটা কোন সফটওয়্যার? এটা সফটওয়্যারটা এটা ইন্টিগ্রেটেড দেওয়া আছে। এখন বর্তমানে এটা ওপেন অপশন গেলে আপনি দেখতে পারবেন, হয়তো ম্যানুয়ালি দেখতে হবে, আমার জানা নেই।
এখন মেশিনিং টাইপ হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসিডিউর। হ্যাঁ, স্ট্যান্ডার্ড প্রসিডিউর কাটবো, এটার কম্পোজিশন আমি পার সেকেন্ডে কীরকম মুভ করবে এটা বড়, মানে আমি যে কাটতেছি কতটুকু মানে ইয়া হবে, মানে সামনে মুভ যাবে। হবে পার সেকেন্ডে, এরকম আর কি। পার 0.1 মিলিমিটার। আর ওভার কাটিং, আমি কি ওভার কাটিং করতে চাচ্ছি কিনা, এক জায়গায় বারবার কাটতে চাচ্ছি কিনা। হ্যাঁ, আর ওয়ার্ক পিসের থিকনেস হলো 50 মিলিমিটার দেওয়া আছে। হ্যাঁ, তারপরে আমি ধরেন এখানে আছে পজ বিফোর ফিনিশিং, আমি কি এটা পজ বিফোর, ধরেন আমি এক জায়গায় গিয়ে কাটলাম, আমি এখান থেকেই যাচ্ছি আরেকটা ফিগার কাট করার জন্য, আমি এই জায়গায় পজ করে দিব, পজ করে আমি অন্য একটা প্রসেস ফিগার করবো, অন্য একটা ফিগার করবো, তখন পজ করবো। আর যদি দরকার না হয় আমি দিব না। হ্যাঁ, দিলাম না, এরকম। এখন যদি দেওয়া আছে দিলাম, এরপরে অ্যাকসেপ্ট করে নিব, এরপরে আছে সেন্ড পাস দিয়ে দিতে পারি অথবা প্রো। হ্যাঁ, এখান থেকে চলে যাবে আমার এখন টোটাল, মানে যে ডিজাইনটা দেওয়া আছে এটা, এই যে দেওয়া আছে গ্রিন লাইন, একটু কেটে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, মিলিমিটার, ড্রয়িং মিলিমিটার এখানে অপশন দেওয়া আছে। হ্যাঁ, তো পরবর্তীতে এক্স ওয়াই অ্যাক্সিস দেওয়া আছে এখানে, আপনার এখানে এখন মুভ অফ দেওয়া আছে, আমি এখন মুভ করব। ইউভিটা কি এক্স? ইউভি কোনো অপশন নাই বর্তমানে মেশিনে। আপসাইড ডাউন এখানে দেওয়া নাই। হ্যাঁ 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 হ্যাঁ, এটার জন্যই আমি মূলত এটাই, ওই যে মুভ অপশনটা আমি অন করে দিই, মানে অফ, মানে অন করে দিছি, এখন আমি ম্যানুয়ালি মুভ করতে পারবো। হ্যাঁ, দেখি তো। আমি এটা হলো আপ ডাউন, এটা ওয়াই এক্সিস, ওয়াই এক্সিস, এদিকে ওয়াই এক্সিস, এটা এক্স এক্সিস। ওদিকে তো আমি কিছু দেখলাম তো, ওদিকে সেম এরকম একটা আসছে নিচে। এই পানিটা কি কন্টিনিউয়াসলি চলতে থাকছে অপারেশনের টাইমে? ধরেন আমি এখান থেকে ম্যানুয়ালি রান, মানে আমি আমার কন্ট্যাক্ট পয়েন্ট নিয়ে আসছি, আমি এখন রান করবো। এখানে আমি এক্স এক্সিস আর ওয়াই এক্সিসটাকে জিরো করে দেবো। হ্যাঁ, জিরো করা শেষ। আমি এখন স্টার্ট পয়েন্টটা হয়ে গেল আমার, আমি এখন এখান থেকে মুভ অফটা করে অফ করে দিলে এখন আর মুভ হবে না ম্যানুয়ালি। ঠিক আছে, এখানে হাই ফ্রিকোয়েন্সি কারেন্ট অন হয়ে যাবে, কারেন্টটা এখন অটোমেটিক ওয়্যারের মধ্যে আসে। আর এখান থেকে আমি জাস্ট স্টার্ট পয়েন্টটা দিয়ে স্টার্ট করে দিই। বডিটা, আপনার বডিটা তো আপ ডাউন করে না, এখানে আপনার দেওয়া ওটা আমি তো আচ্ছা, এখানে রেড কালারটা দিয়ে কি বোঝায়? রেড কালারটা বলতে এখান দিয়ে কতটুকু পর্যন্ত, প্রথমে স্টার্টিং পয়েন্টটা থেকে আপনার কতটুকু ভালোভাবে কাট হয়েছে আর কি, এরকম আর কি। তাহলে কি রাউন্ড শেপে ভালো মতো কাট হয় নাই? এই জায়গাটা কাট হয়েছে, কিন্তু ওইখানে আপনার বিভিন্ন কালার অফ হয়ে গেছে। অফ হয়ে গেছে। না না, এটা কাট করে নিয়ে আসছে স্ট্রেট, কিন্তু এটা সিলেক্ট করা হয়নি। ওই জায়গাটুকু সিলেক্ট করা হবে। ও সমস্যা নেই, মোটামুটি প্রসেসটা বোঝা গেছে, তাহলে হবে। সিলেক্ট করা হয়নি। কেন কাজ করে না? অফ করা, হ্যাঁ অফ করা আছে। তো কোথায় গিয়ে আমি এটা অন করলে এখানে কাজ করবে, এটা দেখাইতে হবে। ঠিক আছে, আর বাকিগুলো হচ্ছে কোন কোন পার্টস আছে, কোন কোন পার্টসের ফাংশন আছে, এগুলো ভালো করে পড়বা। আমরা কত মিলিমিটার থিকনেস পর্যন্ত এটা কাটতে পারি এটা জানতে হবে। তোমরা এই
যেগুলো আমি বলে দিচ্ছি এগুলো সবার সাথে শেয়ার করে দিবা। আচ্ছা ওয়ার্কপিস দেওয়ার আগে কি এটা থিকনেস কি করে মেজার করে তারপর ওখানে ইনপুট দেওয়া লাগবে? ওয়ার্কপিস কাটার আগে এটা গ্রিপ করার জন্য যে এখানে দেখো এই যে দেখছো এটা হচ্ছে রেঞ্জ দিয়ে খুলে টাইট করতে হয়। এখন তোমরা জানবা হচ্ছে এটাতে সর্বোচ্চ কত মিলিমিটার পর্যন্ত কাটা যায় এটা জানতে হবে। না না সেই জন্য কোশ্চেন করলাম, মানে এটা কি আমাদের ওয়ার্কপিস আগে থিকনেস মিলিমিটার কি করে মেজার করে এটা দেওয়া তো লাগবে? প্রসেস সময় এটা তোমার হচ্ছে অবশ্যই এটা যে রেঞ্জ আছে ওই রেঞ্জের ভিতরে মেপে তারপর দেওয়া হয়। তুমি চাইলে যে কোনো ম্যাটার চাইলে কি এটাকে কাটতে পারো তুমি, এইটা একটা ছবি সেটাই। এই জন্য হচ্ছে তোমার এটা জানতে হবে। ম্যানুয়াল ভালো করে পড়বা, ম্যানুয়াল ভালো করে পড়বা। সিআরকে দেওয়া হয়েছে, সিআর থেকে নিয়ে নিবা এই ম্যানুয়াল। ঠিক আছে, তাহলে তোমরা আজকে চলে যাও। দাঁড়াও নিয়ে নিই। ওইটা হলো ফ্লুইড বক্স, ওখানে একটা সুইচ আছে যেটা অন করে। এটা হলো ওয়াই এক্সিস, এটা এক্সিস আর সামনেরটা ওয়াই ওয়াই এক্সিস। এটা সেট করার পরে আমরা এখানে হলো জিরো বানাবো। আগে সো মানে জাস্ট এটা হলো ওই যে সাপোজ আগেটা একটা করা আছে, ঠিক আছে, আমাদের এখানে কাজ হচ্ছে, আমরা এখানে কাজ করবো। সো আমরা এই দুইটা দিয়ে ম্যানুয়ালি মেশিনটাকে মুভ করবো। মুভ করে এখানে যখন আসবে তখন আমরা এটাকে জিরো জিরো করবো। সো এটা জিরো জিরো করলে ওইখানে মাপ অনুযায়ী তখন এটা কাটবে। আর এখানে দেখাচ্ছে আমাদের যতটা আমরা কাটতেছি ওইটা দিয়ে ওটা রিকোয়ারি। তুই যে ফ্লুইড ডিসপেন্সেবল এটা তো ডিস্টিল ওয়াটারই, অন্য কোনো ফ্লুইড তো আর নাই। না, এটা ডিস্টেল